রেকর্ডিং শুরু হচ্ছে। ন্যারেশন চেঞ্জের অতি দরকারি নিয়ম কানুন এক নজরে। ন্যারেশন কাকে বলে? উত্তর, ন্যারেশন এই ইংরেজি কথাটির মানে হলো বর্ণনা বা বর্ণন বা বর্ণনা, কারো স্পিচ বা কথাকে প্রত্যক্ষ সরাসরি ডাইরেক্ট কিংবা অপ্রত্যক্ষ বা কারো মাধ্যমে ইনডাইরেক্টলি বর্ণনা করার নামই ন্যারেশন। শ্রেণী বিভাগ। তাই দেখা যাচ্ছে ন্যারেশন দুই প্রকার। এক হচ্ছে ডাইরেক্ট স্পিচ, যেমন সুমন সেড I read in class 10 in Sahabajpur UC High School. 2 নম্বর ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি, যেমন সুমন said that he read in class 10 in Sahabajpur UC High School. First sentence এ সুমন I read in class 10 in Sahabajpur UC High School, এই স্পিচটি সরাসরি বলছে সুমন, তাই এটি ডাইরেক্ট স্পিচ। আর সেকেন্ড এক্সাম্পলে সুমনের কথা অন্য কারো মাধ্যমে তুলে ধরা হয়েছে, তাই এটি ইনডাইরেক্ট স্পিচ। পরের স্লাইড। ন্যারেশনে কি কি থাকে? 1 নম্বর স্পিকার বা বক্তা, যে বলে বা স্পিচ দেয় সে বক্তা, যেমন রাম সেড রকি ইজ মাই সন, এই সেন্টেন্সে রাম বলছে, তাই রাম হলো স্পিকার বা বক্তা। তারপরে 2 নম্বর থাকে রিপোর্টিং ভার্ব, স্পিকার যে ভার্বের মাধ্যমে বলে তা হলো রিপোর্টিং ভার্ব, উপরের বাক্যে সেড হলো রিপোর্টিং ভার্ব। 3 নম্বর স্পোকেন টু, স্পিকার যাকে বলে সে হলো শ্রোতা বা অডিয়েন্স। স্পোকেন টু রিপোর্টিং ভার্ব বা স্পোকেন টু এর পর একটি কমা থাকে। রিপোর্টিং স্পিচ ডবল বা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি থাকে তাকে রিপোর্টেড স্পিচ বলে, যেমন রকি ইজ মাই সান, এটি একটি রিপোর্টেড স্পিচ। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে নিচের পয়েন্টারগুলো পরিবর্তন করতে হবে। 1 নম্বর দিস থেকে দ্যাট, 2 নম্বর দিস থেকে দোজ, 3 নম্বর হিয়ার থেকে দেয়ার, 4 নম্বর নাও থেকে দেন, 5 নম্বর হিদার থেকে দিদার, 6 নম্বর হেন্স থেকে দেন্স, 7 নম্বর টুডে থেকে দ্যাট ডে, 8 নম্বর টু নাইট থেকে দ্যাট নাইট, 9 নম্বর টুমরো থেকে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, স্টারডে থেকে হবে দ্য প্রিভিয়াস ডে অথবা 11 নম্বর এগো থেকে বিফোর, 12 নম্বর দাস থেকে শো, 13 নম্বর কাম থেকে হবে গো। কাম, এখানে সরি বানানটা স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, COME হবে, COME। পার্সন বা পাত্র পরিবর্তন, এক কথায় ফার্স্ট পার্সন আই, উই, মাই, মাইন, আওয়ার প্রভৃতি ও সেকেন্ড পার্সন ইউ, ইয়োর থেকে হবে থার্ড পার্সন হি, সি, হিজ, হার, দেয়ার, দেম। আই থেকে হি যদি ম্যাসকুলিন জেন্ডার হয় হি, ফেমিনিন জেন্ডার সি। মাই থেকে হিজ, হার, মাইন থেকে হিজ, হার্স, মি থেকে হিম, হার, উই থেকে দে, আওয়ার থেকে দেয়ার। টেন্স বা কালের পরিবর্তন মনে রাখতে হবে, রিপোর্টিং বা প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকলে স্পিচ
ইনডাইরেক্ট স্পিচে টেন্স চেঞ্জ হবে না, শুধু তা পাস্ট টেন্সে থাকলে হবে। তো ন্যারেশন চেঞ্জের এই নিয়মগুলো অবশ্যই জানা দরকার, নইলে ন্যারেশন চেঞ্জ হবে না। পরের স্লাইডে আচ্ছা, টেন্সের পরিবর্তন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ টেন্স, 1 নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট থেকে হবে পাস্ট ইনডিফিনিট, 2 নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে হবে পাস্ট কন্টিনিউয়াস, 3 নম্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে হবে পাস্ট পারফেক্ট, 4 নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 5 নম্বর পাস্ট ইনডিফিনিট ডিড ওয়েন্ট থেকে হবে পাস্ট পারফেক্ট, হ্যাড ডান হ্যাড গান। 6 নম্বর পাস্ট কন্টিনিউয়াস থেকে ওয়াজ ডুইং ওয়ার গোয়িং থেকে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন ডুইং হ্যাড বিন গোয়িং। আর 7 নম্বর ফিউচারে যদি থাকে যেমন উইল শ্যাল, এগুলো হবে ফিউচার ইন পাস্ট। মনে রাখতে হবে চিরসত্য ঘটনা ইউনিভার্সাল ট্রুথ কিংবা রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে টেন্স পরিবর্তন হয় না। যেমন অ্যারিস্টটল সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, ইনডাইরেক্ট স্পিচ হবে অ্যারিস্টটল সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই যে এখানে মুভস এর জায়গায় পাস্ট টেন্স মুভড হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটি ইউনিভার্সাল ট্রুথ, পৃথিবী সব দিনই সূর্যের চারদিকে ঘোরে, তাই মুভসই থাকলো। যুবরাজ সেজ আই এম এ গুড বয়, ইনডাইরেক্ট স্পিচ যুবরাজ সেজ দ্যাট হি ইজ এ গুড বয়। এখানে ইজ থেকে এম থেকে ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, এটা প্রেজেন্ট টেন্সে ইজেই থেকেছে। 5 প্রকার সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ হয়। 1 নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন, 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বর অপটেটিভ সেন্টেন্স, 5 নম্বর এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5 প্রকার সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ হয়। তো নিয়মগুলো অত্যন্ত জরুরি, এই নিয়মগুলো জানা না থাকলে ন্যারেশন চেঞ্জ সম্ভব নয়। আশা করি সবাই আমার এই নিয়মগুলো ভালো করে পড়লে অনেক উপকার হবে, ন্যারেশন চেঞ্জ শেখার উপযোগী হয়ে উঠবে। আজকের মতো এখানেই শেষ করছি।